বনলতার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে লাজুকেই বিয়ে করার সিদ্ধান্ত নিল অনুভব। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুকে কোনোভাবেই যেতে দিতে চায় না সুদেব, আর বলে আমি তোকে কোথাও যেতে দেব না, আমি তোর স্বামী, আমি তোকে যেটা বলবো সেটা তোকে রাখতেই হবে, বুঝেছিস লাজু? লাজু বলেন না, আমি আর তোমার কথা শুনবো না, অনেক হয়েছে, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, বারবার আমাকে অপমান করেছ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার সাথে আর অন্তত সংসার করব না। লাজুর মুখে এই সমস্ত কথা শুনে বনলতাও খুব ভয় পেয়ে যায়। বনলতা ভাবে এরপর যদি সত্যি সত্যি লাজু সংসারটা না করে তাহলে অনুভব আর আমার সাথে সংসার করবে না। বনলতা এই ভয়টাই পেতে থাকে। তারপরে সুদেব বলে, শোন, তুই হচ্ছিস একটা মেয়ে ছেলে, আর মেয়ে ছেলেদের ঘটে এত বুদ্ধি থাকে না, তুই যেটা ভাবছিস সেটা কখনো ঠিক না, তুই আমার সাথে থাকবি আর আমার সাথেই সংসার করবি, বুঝেছিস? কিন্তু লাজু কোনোভাবেই সুদেবের সাথে সংসার করবে না বলে ঠিক করে। কিন্তু সুদেব একটা কথা বিশ্বাস করতে থাকে যে লাজু তার কাছ থেকে কখনোই দূরে যেতে পারে না। লাজুকে আবারও স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে চাইলে সুদেবকে আটকে দেয় লাজু, আর বলে তোমার নামে আর কখনোই এই স্মৃতিতে সিঁদুর পরব না। কমলা শুনে খুব রেগে যায় আর বলে, দেখেছো, তোমরা এই মেয়ে মানুষের কথা শুনেছ? এই মেয়ে মানুষটা আমার ছেলেকে কিভাবে অপমান করছে, ও সত্যি সত্যি চাইছে আমার ছেলেটাকে মারতে, কিন্তু আমি তো সেটা কোনোভাবেই হতে দেব না। এরপরই লাজু বলে, তোমার ছেলে যে আমার সাথে অন্যায় করলো সেই বিষয়টা কে দেখবে? বনলতা বলে, শোন লাজু, যা হবার হয়ে গেছে, তুই সুদেবকে ক্ষমা করে দিয়ে সুদেবের কাছে থেকে যা, না হলে কিন্তু তুই আর কোথাও জায়গা পাবি না, বুঝেছিস? তখন লাজু বলে, আমি কোথায় জায়গা পাবো আর কোথায় জায়গা পাবো না সেটা তুমি আমাকে বলে দেবে বনলতা দিদি? আমার জীবনটা আমাকেই সাজিয়ে নিতে দাও না, কে বলেছে তোমাকে এইসবের মাঝখানে আসতে? বনলতা বুঝতে পারে যে লাজু যেভাবে ক্ষেপে উঠেছে তার পক্ষে সব কিছু সামলে নেওয়া মোটেও সুবিধের ব্যাপার হবে না। এরপর গ্রামবাসীরা কিছুতেই লাজুকে যেতে দেবে না বলে ঠিক করে। লাজু বলে, আমিও দেখব আজকে আমায় কে আটকায়। তখনই লাজুর বড় যা বলে, লাজু তুমি সত্যি সত্যি চলে যাবে আমাদেরকে ছেড়ে? আমরা যে তোমাকে খুব ভালোবাসি। সুদেবের দাদা বলদেব বলে, জানিস তো বোন, তোকে আমরা খুব ভালোবাসি, আমি না আমার ভাইয়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। সুদেবের কাণ্ড কারখানা তো খুবই রেগে গেছে দেখে লাজু, কিন্তু লাজু সুদেবের দাদাকে বলে, না না দাদা, ওটা তুমি বলো না, তুমি তো কোনো অপরাধ করনি, তুমি কেন ক্ষমা চাইবে? যে অপরাধ করেছে এরপর শাস্তিটা সে পাবে, অন্য কেউ নয়। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছে না লাজু যে সে কি করবে, কিন্তু এটা ভাবে সুদেবের সাথে সে আর ঘর করবে না, তাই সুদেবকে সরিয়ে দিয়ে বেরিয়ে যায় চৌকাঠ পেরিয়ে। তখনই সুদেব খুবই কান্নাকাটি করতে থাকে, বুঝতে পারে যে যে অন্যায় একটা হয়েছে সেটার আর ক্ষমা পাওয়ার যোগ্য সে নয়। এরপরে বনলতা বোঝাতে থাকে লাজুকে, কিন্তু লাজু কোনোভাবেই ফিরতে চায় না সুদেবের বাড়িতে। অনুভব বলে, আচ্ছা তুমি ওকে খামোখা জোর করতে যাচ্ছ কেন? ওর যেটা ইচ্ছা ও সেটা করবে, তুমি ওকে এইভাবে সব জায়গায় অপমান করতে পারো না। আর তুমি কি করেছো সেটা কিন্তু আমি খুব ভালো মতন জানি, তাই দয়া করে আর আমার মুখ খুলিও না, আমার মুখ খোলাতে আসলে কিন্তু ভালো হবে না। বনলতা বলে, এই শোনো অনুভব, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কেন লাজুর জীবনটা নষ্ট করতে চাইবো? লাজুর সাথে আমার তফাৎ ছিল, আছে আর থাকবে। লাজু আর আমি সম্পূর্ণ আলাদা, ও আমার যোগ্য কখনো হতে পারবে? অনুভব শুনে হাসতে থাকে আর বলে, হাসালে বনলতা, তুমি পুরোপুরি হাসালে। লাজু তোমার যোগ্য হতে পারবে কিনা সেটা না ভেবে তুমি ওর যোগ্য হতে পারবে কিনা সেটা ভাবো। ও নিজেকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে আর তুমি কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছো নিজেকে। একের পর এক অন্যায় করে গেছো। প্রথমে লাজুকে নিজের শ্বশুরবাড়িতে যেতে দাওনি, তারপরে ঠাম্মির গয়না চুরি করা থেকে শুরু করে ময়ূককে প্রশ্রয় দেওয়া, আর এরপর সুদেবকে এইভাবে সব জায়গা থেকে সরিয়ে দেওয়ার আইডিয়াটাও ছিল তোমার। তাই একদম বেশি বাড়াবাড়ি করবে না, তোমার সমস্ত কুকীর্তি না ধরা পড়ে গেছে,
এখনও জোর গলায় কথা বলো কি করে, সেটাই মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে। তখনই বনলতা কি বলবে আর বুঝে উঠতে পারে না। এর মাঝখানেই অনুভব বনলতাকে বলে, শোনো, তুমি আমার গাড়িতে করে আসোনি, তাই তুমি আমার গাড়িতে করে যাবেও না। এরপর লাজুকে বলে, লাজু গাড়িতে ওঠো, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু লাজু বলে, দোহাই তোমার, তুমি আর আমাকে নিয়ে ভেবো না, আমার যা হবে হয়ে যাক, কিন্তু তুমি আর এইসবের মাঝখানে থেকো না। এরপর বনলতা বলে, লাজু তোর কি সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে? কলকাতায় গেলে তো আবার তুই আমাদের বাড়িতে উঠবি। তুই আর কি চাইছিস বলতো? অনুভবের সাথে আমার সম্পর্কটা ভেঙে যাস, এটাই তো চাইছিস তুই? অনুভব বলে, এ সমস্ত আউফাউ কথা কি করে বলো বলো তো? তোমার সাথে আমি নিজেই ঘর করব না, লাজুকে এসবের মাঝখানে টানার কি আছে? এরপর লাজু বলে, বনলতা দিদি, অনেক কষ্ট করে মাথায় একটা ঠায় জোগাড় করবার জায়গা পেয়েছি, আমার হোস্টেল, আর আমি সেখানেই থাকবো, অন্য কোথাও কেন যাব? আর এই যে কিটকেল, তুমি আমার সাথে আর যোগাযোগ রাখার চেষ্টা করো না, তোমার বউ কিন্তু আমাকে অপমান করতে ছাড়ছে না, তাই আমার মনে হয় আমাদের দূরত্বটা মেনটেন করাটাই ভালো হবে। এই বলেই লাজু চলে যায়, গাড়িতেও ওঠে না। বনলতা ভাবে, বেশ হয়েছে, এইভাবেই অনুভব আর লাজুর সম্পর্কের মাঝখানে আমাকে থাকতে হবে, না হলে সব কিছু শেষ হয়ে যেতে দেখতে হবে। এর মাঝখানেই বাড়িতে ফিরে যায় অনুভব আর বনলতা। তখনই জেঠুমণি বলে, কিরে, সুদেবের সমস্ত কাজ মিটল? অনুভব বলে, যে মারাই যায়নি তার কি কাজ হবে বলো তো? সবাই তো একেবারে আকাশ থেকে পড়ে আর বলে, কি বলছিস কি কৃষ্ণ, মানে সুদেবের কাজ হয়নি মানে? তখনই অনুভব বলে, জীবিত মানুষের আবার শ্রাদ্ধ শান্তি হয় নাকি? মানুষটা তো জীবিত আছে। আর এটা শোনার পর সবাই অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে, তাহলে যে এই ঘটনাটা ঘটলো সেই বেলা? অনুভব বলে, বনলতা যেখানেই কোনো গণ্ডগোলের সন্ধান পাবে বুঝতে পারবে বনলতা এই সব কিছুর পেছনে রয়েছে। বনলতা টাকা খাইয়ে সুদেবকে আলাদা করে রেখে দিয়েছিল যাতে লাজুর পড়াশোনাটা নষ্ট করতে পারে। সবটা শোনার পর শর্মিল অর্থাৎ জেঠিমণি বলে, তোমার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি বনলতা, মেয়েটা তো তোমার জন্যও কিছু কম করেনি, তারপরেও তুমি ওর পিছনে লাগবার জন্য এরকম উঠে পড়ে লেগেছো। মেয়েটা এত কষ্ট করে ডাক্তারি পড়ছে, মাঝ রাস্তায় যদি ওর পড়াশোনাটা বন্ধ হয়ে যেত, তোমার কি ভালো লাগতো? আর তাছাড়া তুমি এটা অন্যায় করেছো। অনুভব বলে, মা তোমাকে একটা কথা বলবার ছিল, সারা জীবন বনলতা এরকম ক্রিমিনাল মাইন্ডেরই থেকে যাবে, ওর সাথে ঘর করা আমার পক্ষে আর সম্ভব নয়, আমাকে ওর কাছ থেকে দূরে চলে যেতে হবে, আর তার জন্য আমি সব করতে পারি। বনলতা বুঝতে পারে এইবার অনুভবকে আটকে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ অনুভব জেনে গেছে লাজুও তার বরকে ছেড়ে এসেছে, তাই লাজুর সাথে থাকতে 2 মিনিটও ভাববে না অনুভব। কিন্তু বনলতা ভাবে লাজু আর অনুভবকে সে কোনোভাবেই একসাথে হতে দেবে না, আর তার জন্য বনলতাকে যা যা করতে হয় সবটাই করবে। আর এদিকে অনুভব ভাবে যত তাড়াতাড়ি সম্ভব সুদেবের সাথে যেন লাজুর ডিভোর্সটা হয়ে যায়, কিন্তু বনলতা কি করবে বুঝে উঠতে পারে না।